ভগবানের অংশের গুরু গুরু পাঠাবে তুমি সব এই কাছে বলছি যদি গুরুর কথা শোনো একদিন উপরে উঠতে পারে গুরুর কথা যদি না শোনো তুমি একদম নিচে থাকবে। এই বললাম না কটা চক্র আছে? আটটা। অষ্টপাশ। গুরুর কথা না শোনার জন্যই অষ্টপাশে দিয়েছে। আর গুরু জানে এর কৃপা। এটা আমি অন্যদের বলবো, আমি আমারটা তো একটু বলতে পারি, অল্প বেশি না। এক সেকেন্ডে আমি না চিন্তা করলে তারা আমার সামনে দাঁড়িয়ে থাকে। আমার এটা ভাল লাগে না অনেক সময়, তাই আমাকে ফাঁসিয়ে দিল। কোনো কর্ম নেই, আমার কোনো কর্ম নেই। হ্যাঁ, আমি নাম জপ করি, সারাদিন শুয়ে পড়ে যাই, তিন কাজ নেই, বাইরে গেলে তো আসতে বসে, তা আমার এখন সময় হয়নি। ফোন করছে একটা বোন বলছে আমার বোনটা যে থেকে হয়েছে সেদিকে আমার সেই কষ্ট কোনোদিন শান্তি পাচ্ছি না। বিয়ে হলো, স্বামী ডাক্তার মরে গেল, ছেলের দুটো ছেলে আছে, ছেলেরা কোনো কথা স্বামী নিয়ে করছে। একটা বোন বলছে আমি সবসময় জপান করে আর সবসময় যেতে যেতে আনন্দের মুখস্থ। দুই বোনে একই একটা কথা বলছে, কয়েকটা কথা বলছে। একজনের কষ্ট এই কষ্ট, আর একজনের হচ্ছে আনন্দ। কোনটা নিয়ে থেকে সে আনন্দ পাচ্ছে। একজন কী বলছে, ওই সংসারের ভেতর থেকে কথা বলছে, বউরা কিছু বলতে পারে। বলি শাশুড়ি রাগ হচ্ছে, এই আমার স্বামী ছিল না, স্বামী থাকলেও হতে পারে। ওই ওরা বলছে আমি অশান্তি পাচ্ছি। আর এই কী বলছে, আমরা অশান্তি জানি না, আমরা সবসময় কখনো তৈরি করার আসবে, কখনো আমরা নগর কীর্তনে যাবো, কখনো আমরা গানগুলো মুখস্থ করবো, সব কীর্তন করবো, এই কথা অনেক কিছু কতগুলো সুর মুখস্থ করবো, সবসময় চিন্তা চামে ইয়ে তোমাদের দিদি এটা একই ফোনেতে দুজনে উল্টো কথা, দুটো পুরো তোমাকে জগৎ দেখাচ্ছে, আমাদের সবার বাড়িতে দেখাচ্ছে। প্রতিটা এই যে যখন এখানে বসবে শুনবে, যে আমাদেরকেই দেখাচ্ছে। আমরা বাঁধনেও আছি, আবার এইখানে এলে আমরা মাঝে মাঝে দেখাচ্ছি আমি মুক্ত অবস্থায় আছি। এবার তোমার পাল্লা কোন দিকে বেশি? একটা পাল্লা থাকে না, জড়জাগতিকের দিকে তোমার পাল্লা বেশি থাকলে তোমাকে চেষ্টা করা উচিত, বাবা এটা দরকার নেই, আমি এই দিকে যাবো। তা আমাদের পাল্লাটা দেখাচ্ছে। তাহলে আরেকটা লীলা বলে যাই, গোপালমা যখন তুললো এখান থেকে দেখো, ওই যে রাশিয়া এখন ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ হচ্ছে, ইসকনেরই এই মহাপ্রভু এক্ষুনি ওইটাই বলছিলাম তাই জন্য। তো বলছে ও বাচ্চা ছেলে আর্মিতে আছে, এখানে যুদ্ধ হয় না তাই জন্য আর্মিতে, আর্মির লোক আছে, ওইখানে আমাদের এই ইংলিশে ভগবদ্গীতা নিয়ে গেছে। বলছে এটা তো তোমাদের জন্য বই আছে, এটা আমার জন্য বলছে হ্যাঁ এই যুদ্ধের বই একটু পড়ুন, ভগবদ্গীতা আছে যুদ্ধের বই। আপনি যুদ্ধের লোক, যুদ্ধের বই না পড়লে কে পড়বে? আপনি পড়ুন, ইংরেজিতে আছে। বলছে যুদ্ধের বই, যে দেশকে যুদ্ধ দেখাচ্ছে, যুদ্ধের বই, যুদ্ধ হচ্ছে। এবার বলছে আমাকে খালি প্রথম ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, উবাচ সঞ্জয়কে জিজ্ঞেস করবে, তাই জন্য ধৃতরাষ্ট্র দ্রুত এই সংস্কৃতে ওটা শিখতে আমার 1 মাস 1.5 মাস লেগে গেছে। তারপরে আমি 1 বছর লেগেছে আমি গীতাটা বলব। গীতা পড়ে আজকে ইসকনের তিনি সাধু হয়ে গেছে। ওর মা বাবা দেখছে এইসব পড়ে, ওদের এখানে ইউক্রেনে রাশিয়া ইউক্রেন লড়াই যুদ্ধ হচ্ছে, এখানে থাকে। কিন্তু ওইখানে আমাদের কাছে না ধুতি পুঁতি নেই, ধুতি পড়তেন ইসকনে, ধুতি নিচে ওপরে এইসব পড়ে। বলছে আমি কি করতাম, বেডশিট থাকে না চাদর, সাদা বেডশিট নিয়ে নিচে পড়ে নিলাম আর ওপরে পড়ে নিলাম। এবার একদিন আমার বাবা দেখতে পেয়েছে আমার ছেলে এসব কী করছে। আমি জানি আমার বাবা ডাক্তার ফাক্তার, আমি জানি আমার ছেলে আর্মি অফিসার, আর দেখি ছেলেটা হরে কৃষ্ণ 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 হরে হরে, আর এইসব যুদ্ধের বই পড়ছে। তখন ওর মাও রেগে গেছে, বলছে তোদের জন্যে আমি সারা বিশ্বকে বলছি আমার ছেলে যুদ্ধের মধ্যে এই আছে, আমাদের গর্ব ছিলিস তুই,
এখন তুই হচ্ছে আমার লজ্জা। একবার হচ্ছে আমাদের গর্ব কে হয়, আর তখন হচ্ছে বাবা এ হচ্ছে আমার লজ্জা, বাড়ি থেকে চলে যাও বাবা। দেখো তুমি একদিন গর্ব করবে, তুমি আজকে আমাকে লজ্জা বলছো না, এই লজ্জার জন্য তোমাকে একদিন গর্ব করতে হবে। এই ইউক্রেন এখন রাশিয়ার লড়াই হচ্ছে, ওর মা এসছে ইন্ডিয়া, ও মাকে সব জায়গায় নিয়ে যায়, ইস্কন টিস্কন সব জায়গায় ওকে আনন্দ দিচ্ছে, মালা পড়ায় না ওরা এইসব। কী করছে আমাকে নিয়ে? দেখো মারা গেছে, ক্যান্সার হয়েছিল, তারা দেখলো ভক্তরা। এই গোপাল মারি স্বামী, তাকে কি বললো গোপাল মা, তোমার পরিবারের লোক তোমাকে জল দেবে না, তুমি জল পাবে ভক্তের হাতে। এসব লীলাগুলো ইন্টারকানেক্টেড। যখনই দেখবে না এই যে বারবার বলছে আমরা হচ্ছে দিব্য। এবার আমরা কর্ম কি করতে আমরা জানি না, কেন আমরা সবসময় ইন্দ্রিয় তৃপ্তি, আমার মন যেখানে আগের জন্মে থেকে করে এসেছি, এবারে ওই মনটাকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য বলছে তুমি হচ্ছে আত্মা। এই কথাটাই এসছে, বলছে তুমি হচ্ছে আত্মা, তুমি নিজে কে সেটা তুমি জানো না। তাই বলে আমরা শরীর নয় আর ইন্দ্রিয় আমার নয়, তাহলে এই শরীর আর ইন্দ্রিয় যেটা তোমার নয়, মনও তুমি নও, যেটা তুমি নও তার পেছনে তুমি, আর তোমাকে সেই তোমার শরীর তোমার মন তোমাকে তুই ভাবতে আমাকে মুক্তি দেবে, সে তোমাকে কষ্ট জ্বালা যন্ত্রণা দিচ্ছে। এই যে ইন্দ্রিয় তৃপ্তির পেছনে যত ছুটছি কি করছে, আমাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে। যতক্ষণ না তুমি এই নিষ্কাম কর্ম করছো, আর সকাম কর্ম মানে ফলের আশা, ততক্ষণ তুমি চেতনা আসবে না, তুমি ইন্দ্রিয় তৃপ্তির চেতনায়। আমাদের সব চেতনা কি আছে? অশুদ্ধ ইন্দ্রিয় তৃপ্তির চেতনায় এসে থাকে। আমরা কখন মরে যাব, কাউকে মরতে দেখেছো? নিশ্চয়ই আমরা দেখেছি। তো সে জানতো সে মরে যাবে, তার চেতনা ছিল। কী চেতনা ছিল বলতে পারবে? আমি আমার মায়ের সাথে বাবারটা জানি, মায়েরটাও বলবো। তো মাকে ভগবানের কথা বলছি, ভগবান নিজের যা নিজে করছে, কিন্তু সাথে সাথে একদিকে ভগবানের নাম জপ পাল্লা, একদিকে ভগবানের নাম বেশি হচ্ছে, একদিকে জাগতি সম্বন্ধ। আমার মা, আমার বাবা আমার জন্য এই আনতো, আমার এইসব কথা, আমার বাবা, আমাদের এইসব মনে পড়ে না, ভালোবাসা জাগতি। বলছে এইটা তো আবার তোকে জড়িয়ে আবার পরের জন্য তোর বাবাও আসবে, তুইও আসবি, আবার ক্ষণস্থায়ীর জন্যে এই কর্ম করে যাওয়া। কোনটা চাও? এই বারবার যাওয়া আসা করতে চাও ইন্দ্রিয় তৃপ্তি? তুমি আসল শরীর তোমার কি আছে, তুমি হচ্ছে তুমি, আর এর মধ্যে আমি হচ্ছে ভগবানকে তুষ্ট করবো। এই সূক্ষ্ম, এটা কঠিন বলে দিচ্ছে এখানে। বলছে অজ্ঞানতায় আমরা চেতনাতে, এই যে অজ্ঞানতার চেতনায় আমরা ফেসে আছি, আমরা ওইখান থেকে বেরোতে চাই না। আর তুমি বেরোতে চাইলেও ভগবান বলছে অত সহজে অনেক জন্ম লাগবে। আজকে এখানে বসছো, এই জন্মের পরের জন্মের সঙ্গে সঙ্গে যে আমরা মুক্ত না, এইখানে বসা মানে কি পরের জন্মে তুমি আর একটু এগিয়ে যাবে, তারপরে একটা জন্ম হয়তো তার আর এগোবার দরকার, তুমি আর ওই ফাঁসবেই না এর মধ্যে, তোমার অনেক জ্ঞানে কি যাবে। তো বলছে বাসুদেবের ভক্তি প্রেম উৎপন্ন করতে চেয়েছিলেন, যে বাসুদেব প্রতি, ভগবান কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি, যতক্ষণ না তোমাকে নিজে সৃষ্টি করতে হবে তার প্রতি প্রেম আর তার প্রতি ভক্তি যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ তোমার এই ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন শরণাগত কিঙ্কর গুরুদেব দয়া। বলছে গুরুদেব, তার কাছ থেকে দয়া, গুরুদেব দয়া করলে তবে এই ভবসাগর থেকে তুমি পার হতে পারো। আর গুরুদেব কিভাবে দয়া করবে? এই গুরু জ্ঞান, গীতার জ্ঞান। সবসময় এই কথা বলে, এই ভজন ওইখানে গাওয়া হতো রোজ। কোথায়? মল্লিকপুর।
মানে তো জানি আজকে কণ্ঠস্থ এটা যে এলো মানে দিয়ে করাবো ভগবান চাইছে তুমি অর্জুন খালি অর্জুনকেই বলেছে গীতা এত লোকের মধ্যে যুধিষ্ঠিকে বলিনি কারণ আছে তো যুধিষ্ঠির তো সত্যবাদী হরিশ্চন্দ্রের মতো ছিল তারও এখনো তারও কর্মফলের আশা ছিল। সত্যবাদী থাকলেও ইন্দ্রিয় দৃষ্টি ফল স্বর্গে যাবো এই যাবো কিন্তু একমাত্র অর্জুন সত্যিকারী নিষ্কাম কৃষ্ণের সাথে থেকে থেকে তার প্রতি তার একটা বন্ধুত্ব ওর মধ্যে একটা গুণ ছিল বলেই এটা বলেছে অর্জুন সবসময় ছিল ছাড়তো না যা কিছু তার নির্দেশ রয়েছে সব কিছু তাকে যারা কিছু জানে তাহলে কি শ্রেষ্ঠ কথা বলবি কী করি তার মিথ্যে কথা বাক্য রয়েছে আজকে কী করি কিন্তু চিত্র ছাড়া কিছু জানি না কর্ম করছি কিন্তু বিশ্বকে নিয়ে কর্ম কর্ম আমি সব কর্ম করছি কিন্তু সব সময় তাকে তাকে ছাড়া একটা জায়গায় যায় অনেক কী হচ্ছে কারণ আমার কোনো আন্দোলন থাকলো না সবসময় আন্দোলন ছাড়া স্বপ্ন টপ্ন দেখেন বা মনে চিন্তা করেন আমরা মনে চিন্তা করি না মনে চিন্তা করলে একটা ভাব যায় আমরা দেখতে পাই যেটা সিনেমা দেখি না মনের মধ্যে অনেক কিছু হয় না তো ভুল বলছি আমার হয়তো হচ্ছে আপনাদের নাও হতে পারে আপনারা আর আমার অন্য জগতের লোক হয় হয়তো তো বলছে একটু আগে কিছুক্ষণ আগেই হচ্ছে আজকে একাদশীর দিন আমি আমারটাই অভিজ্ঞতা বলছি যে আমাকে বিরাট কৃপা করে রেখেছে সব জায়গায় যে কোথায় আমার কী কর্ম পারতে এটা আমার সবচেয়ে শ্রেষ্ঠ এটা আমার সবচেয়ে মানে ওই কৃতজ্ঞতা 1 ঘন্টা 1.5 ঘন্টা এটা যা করি তখন দেখছি গুরুদেব ওই গুরুদেব ধর্মীদাস মহারাজ হট করে সামনে চলে আসে বুঝছি আমি গুরুদেবকেই ডাকছিলাম গোপাল মাকে ডাকলে গোপাল মা আসবে গুরুদেবকে ডাকলে গুরু তো নিজে থেকেই চলে এলো গুরুদেব কি তুমি সুন্দর এখানে আনন্দ করছো তাহলে গুরুদেব কি করছে গোপাল মা কি করছে কিছুই করছে না অথচ কিছু করছে না তো কি করছে নিষ্কাম কর্ম গুরুর কাজটা কি কিছুই কর্ম নেই ফলের আশা নেই ও এসছে কি করার জন্য জীবকে উদ্ধার করার জন্য তো জীবকে কিরমভাবে উদ্ধার করছে গুরু কিরম দেখতে গুরু হচ্ছে কিরম দেখতে এটা সে করছে গুরু কিরম দেখতে গুরুর সাকার রূপ আছে আবার নিরাকারও থাকছে তো সাকার আর নিরাকার দুটোই কাজ করছে বাসনা নেই বাসনা থাকলে সব কিছু সকালে থাকে কিন্তু সকালে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কর্ম করছে নিরাকার আর ওই সব কর্ম যদি নিজের চোখে দেখো না আমি দেখেছি তাই জন্য এই যে গোপাল মাঠটাই দেখি তোমরা সবাই গোপাল মাঠে আসো যারা যান সবাই এখানে যত এসে অভিজ্ঞতা নিজের নিজের আমি খালি বলি আমি দেখেছি লক্ষ্য তো গোপাল মা নিষ্কাম মানে ফলের আশা নেই গোপাল মা জানে এখানে যারা যারা আসছে তাদের ইন্দ্রিয় তৃপ্তি থাকুক যাই থাকুক তাদের মঙ্গল কী করে হয় ওরা জানে না গোপাল মা জানে তো গোপাল মা বলছে এই প্রসাদ এবার এখানে গোপাল মাকে ভাবতে হচ্ছে না প্রসাদ আছে কি নেই কম আছে না বেশি আছে আর ওইটা দেখবে না ও এর জন্য আগে দেয় ওর জন্য পড়ে না ওর লক্ষ্য আছে তার কখন কি প্রয়োজন এরকম কেউ আছে যাকে গোপাল মা প্রসাদ দেয়নি বা ভালোবাসেনি মানে অনেক বেশি ফেলে এবার দিয়ে দিয়েছে আমারটা ভাতটা খাবিয়ে দিল আমাকে না এরকম কিছু করেছে গোপাল মা কোনো দিন কেন করেছে আপনাকে দেয়নি এরকম হয়েছে দিয়েছে কম দেয়নি তো বেশি দিয়ে দিয়েছে বেশি দিয়েছে তাহলে তো অন্যকে কম দিয়ে দিল এটা হেভি আছে কি হয়েছে এটা আমার এখানে যেটা হয় আমি ওইখানে দেখলাম আমার সাই বাবাও ওরা জানে কখন কার কি প্রয়োজন কখন কার কি প্রয়োজন সেই অনুযায়ী তাকে সেই সময় সেটা পূরণ করে বেশিও দেবে না কমও দেবে তুমি উল্টো পাল্টা চাইলে দেবে না যেটুকু তোমার দরকার যেটা দিয়ে তুমি ভালো মঙ্গল হবে সেইটাই দেবে
আর ঠিক ওরা জানে গুরুর কাছে অভিজ্ঞতা, গুরু তোমাকে দিল না, তোমার রাগ হবে, কষ্ট হবে, এই হবে, গালাগালও দেবে, যেমন তুমি জানো না পরের দিন দুদিন পরে গুরুর কাছে আবার চলে এলো, তখন গুরু চায় তুই তো বললি আসবো না, তুই এলি কী করে? তুমি দুদিন গালাগাল দিচ্ছিল, করলাম অনেক করলো 2-3 দিন, তা গোপাল মা ডাকছে ওকে না, আমি কি তো বলে না আমি কি তোমাকে ডেকে এনেছি? হ্যাঁ, উনি ডেকেও আনেন, লীলাও করেন, তোমাকে পরিষ্কার করছিল তোমার ভিতরে, তোমার ভুল বোঝাবো আমাদের ভিতরে বিভ্রান্ত, এই যে অর্জুনের বিভ্রান্ত। হ্যাঁ, বলছি এই পাপগুলো তো আসেনি, পাপ খাইনি, এগুলোটা আসে উনি বলছেন কর্ম তোমায় করতেই হবে, সবাই জানে, কিন্তু কর্ম করাচ্ছে কে? কর্মের পেছনে আসল কর্তা কে? ভগবান স্বয়ং। এই জ্ঞান আমাদের, আমরা ভাবছি আমি করছি, তুমি করছো না, তোমার পেছনে আরেকজন তোমাকে করাচ্ছে। তাই জন্য বললো, হ্যাঁ, তাই জন্য ওর ওর ও বুঝতে পারছে না, তো তোমার পূর্ণ জ্ঞান যতক্ষণ না হচ্ছে, তো তুমি হচ্ছে আত্মা, তুমি যেহেতু আমার কথা শোনোনি, তাই জন্য তোমাকে 8টা পাশে বাঁধা হয়েছে, আর এই শরীরে বাজে। এবার আমি তোমার কথা শুনছি, আবার মজা শুনছি, তুমি আমার কথা শোনোনি। ভগবান বলছে তুমি আমার কথা শোনোনি, কিন্তু দেখো আমি তোমাকে শেখাচ্ছি, আমি তোমার সব কথা শুনি, আর তোমার কথা অনুযায়ী আমি কর্ম করি। দেখো, ভগবান তোমাকেই গুরু বানিয়ে দিল। এইবার তোমার কথা অনুযায়ী আমি যখন কর্ম করছি, তুমি যা চাইছো দিচ্ছি, দেখছি কি হলো, তোমার কথায় আমি কর্ম দেওয়ার সাথে ফলও দিতে হচ্ছে, তুমি দেখছো তুমি ফেঁসে গেছো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায়। এটা তোমার কর্মের জন্য তুমি ফাঁসলে। তুমি যদি আমার কথা অনুযায়ী কর্ম করতে, তাহলে তুমি ফাঁসতে না। এবার অর্জুন বিভ্রান্ত হচ্ছে, বলছে কি বাবা একবার এরকম ত্যাগ করতে বলছে, তো অর্জুন এখনো বুঝতে পারছে না ভগবানই তার ভেতর থেকে কর্তা হচ্ছে, ভগবান করাচ্ছে। তাই জন্য ও বলছে তুমি কি বলতে চাইছো, বলছে কর্ম তো করতেই হবে, কর্ম থেকে কেউ নিস্তার নেই, আর কর্মই তোমাকে বাঁধনে বাঁধে। যাচ্ছি নটার সময় কর্ম করে যায়, কি করবো, ছাত্র চালাচ্ছে, মরে যায়নি, দুঃখ করছি, সেটাও কর্ম, হ্যাঁ সেটাও তো কর্ম হচ্ছে। আমার চলে গেলে, আবার চলে গেলে ওটা তো দেহটা তো পুরো ছাই হয়ে গেল, তোমার দেহটা কিন্তু তুমি আবার দিয়ে তুমি কর্ম করছো, তাই জন্য আমি কোন বাসা কাজ করবে, কাজ কাজে নিয়ে যাবে, সেখানে আমি কর্ম করছি, ওর তো সার্থক চলছে, যে আত্মাটাকে যাচ্ছে তার তো সার চলছে, তার মনে অবিরাম কর্ম করে যাচ্ছে, কর্ম শেষ। এবার তো ঘুমোচ্ছ, ঘুমোচ্ছে মনে করি ওটা সারটা চলছে, আমার ঘুমোচ্ছে তার কিছু কর্ম করছে, যে করার সে তো সে তো কর্ম হয়ে যাচ্ছে। যে কৃষ্ণ ভাবনা ভাবিত কর্ম করে, যে কৃষ্ণকে ধরে কর্ম করে, সে আস্তে 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 সে জানতেই পারে না তার কর্মফল থেকে তাকে মুক্ত, মানে তার আমিত্ব সরিয়ে দেয়। তুমি কৃষ্ণকে ছেড়ে কাজ করাই মানে তোমার আমিত্ব থাকবে। তুমি যেই বলবে কৃষ্ণকে ধরে কৃষ্ণ করছে, কৃষ্ণ করছে, কৃষ্ণ করছে, তাহলে কৃষ্ণকে ধরে যে কাজ করে, কৃষ্ণর জ্ঞানে যে কাজ করে, কৃষ্ণের নির্দেশে যারা কাজ করে, তারা সকাম কর্মের ফল থাকে না তাদের, তারা মুক্ত হয়ে যায়। তখন তাদের হৃদয়, আর তাদের হৃদয় শুদ্ধ হয়ে যায়। আমাদের হৃদয় মানে শুদ্ধ নেই, মন আর হৃদয়কে একই বলেন, আলাদা। আমি তো
জানি না ভাই, বাঙালি তো নেই। এই সূক্ষ্ম ব্যাপার, এই জন্য বলছি যে গুরু এসে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো বোঝায়। একটা হৃদয় দেখা যাচ্ছে ফিজিক্যাল মানে যেটা তুমি দেখতে পাচ্ছ, স্থূল হৃদয়। একটা সূক্ষ্ম হৃদয়, সেটা হচ্ছে সূক্ষ্ম হৃদয়, যেটা হচ্ছে মন। তাকে শুদ্ধ করতে হবে। যে যতক্ষণ না আপনাকে শুদ্ধ করতে হবে, আগে শ্রবণ করতে হবে, তারপরে করতে হবে। আমি ফাঁটি করে শুনলাম না, তাহলে আমার আত্মাটা কী করে পরিষ্কার হবে? আমি কী কথাটা বলছি আগে আমার ভালো শুনতে হবে, তারপর তো লোকে বলবো, কিন্তু মানে বলবো। তাহলে আমরা শুনলাম না উচিত করে, আমার আত্মা কী করে শুদ্ধ হবে? শুদ্ধ করতে গেলে শ্রবণ করো, তারপরে কীর্তন করো। আর শুনে কথা বলবো, আমরা শুনলাম না, ভুলবার কাজ করে যা যা ভুল হয়ে যাবে, এই মাত্র তাহলে কী করো? মাথা খারাপ উচিত হয়ে যাবে। মন তো তোমার নিয়ে চলে যাচ্ছে, শুনতে দিচ্ছে না। মন শুনতে দিচ্ছে না, তো মন তো নিয়ন্ত্রণের বাইরে। মন যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে শুনে নিই, তারপর শুনে বুঝে কাজ করব। আমাদের মন তো নিয়ন্ত্রণে নেই। মনের ভেতরে কি আছে সবাই জানে তো। মনের ভেতরে কে থাকে? যা বাবা, এবার সময় হচ্ছে না, মন এবারে আটকে গেছে জং ধরা। মন আটকে গেছে, এবারে জং ধরা আছে। শুনছেন কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, আত্মা পরমাত্মাও আছে। আত্মা পরমাত্মার ভেতরে কে আছে? আত্মার ভেতরে কি আছে? মনের ভেতরে আত্মা আছে, আত্মার সাথে কি আছে? প্রারব্ধ কর্ম আছে। সফটওয়্যার থাকে না, আলাদা আলাদা দেখবে আপনার সফটওয়্যার আছে। মোবাইল ফোনে আজকাল নানা রকমের সফটওয়্যার আছে, সেরকম ওই মোবাইল ফোন হচ্ছে তুমি, আর তোমার ভেতরে সফটওয়্যারগুলো আছে। তোমার চাহিদা, পয়সা, বাড়ি, লোক, যাদের কোন জন্মে কার এই পরিবার ছিল, কোন জন্মে এই পরিবার, সব ডাটাগুলো এটাকে বলে। এরা এখন ডাটা করি, ওইটা আগে থেকে আছে আমাদের, আত্মা নিয়ে এসছে আগের জন্মের কর্মফল। কর্মগুলো না যদি কর্তব্য কর্ম করে, তুমি যদি আজ ভালো না শুনে কর্তব্য করবে, ভালো কথাটা শুনে না, ঘুম ধরাকে চুকিয়ে দিচ্ছে, কথা শুনছে, তারপর ওটা ও বলবো কেন বলবো? তাহলে আমি একটা স্থির হয়ে যাই না, আমি শুনবো না, আমার নিজের এটাতে চুপে চুপি করে কারো কর্মগুলো আরও নিজেই জমা করতে পারছি, নিজের কর্মগুলো নিজেই জমা করছি। আমরা যদি ভালো করে শুনি, আমার এটা স্থিরভাবে শুনতে হবে। আমরা স্থির না, সবসময় চঞ্চল আছে, চঞ্চল যখন থাকবে আমার দোকানে শুনতে হবে। আর কর্ম বিরাটভাবে করে রেখে দেবে, বিরাট। তাহলে আমার এরকম হতো কেন? আমি তো ভগবানের সেবা করেছিলাম, আমার কেন এরকম হতো? তুমি ভগবানের সেবা করলে, তুমি স্থিরভাবে সেবাটা করে দিতে, তোমার সেবা মন্দির করে বেরিয়ে যাবে। তাহলে তো তোমার ওই পারদ কর্মগুলো মন্দিরে থাকলেও পারদ কর্ম থাকবে। এখানে সারা জগৎই তো ভগবানের মন্দির, সারা জগৎই তো ভগবানেরই মন্দির। যেখানে যাবে সেখানে ভগবান আছে। ওই জন্য শুনতে শুনতে সবাই যেন ঠিক কাজ করে। তাহলে কী হলো? আমরা ঠিক কাজ করতে পারি। আমরা তখন কী হচ্ছে, মা এটা কী করে দেখো, মা কী করে করবে, তখন মা পুঁথি করছে, সময় পেলেই পুঁথি করছে। আর তাহলে তার কথা ছাড়া তাহলে আমরা তার কাছে যখন, যার কাছে বিষ্ণু কথা আছে, তার কাছে ছুটে ছুটে যাও, কী করবে, কীটা হবে, সে বলে দেবে। সেই নির্যাতনা করি, কী করতে দেবো, সবাই গিয়ে পৌঁছাতে পারবো। তাহলে বুলবুল রাস্তায় গিয়ে আমার কোথায় থেকে কোথায় চলে গেলাম, কত 3-4টে গাড়ি ভাড়া চলে আসছে। এরকম হয় আমাদের কত বেশ কত ভক্তি হয়ে গেছে। তা ব্রহ্মা আছে না, ব্রহ্মা, তো ব্রহ্মা বলছে আর ভাল লাগছে না। ব্রহ্মা কর্ম করছে ভগবানের নির্দেশে, ভগবানই ব্রহ্মার ভেতর থেকে
ব্রহ্মার আমিত্ব আছে, আবার ব্রহ্মাকে দিয়ে ভগবান কাজ করাচ্ছে, ভগবানই ব্রহ্মা দিয়ে এই সব করাচ্ছে। রাজা হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, বিষ্ণু, তো কর্ম হচ্ছে। ব্রহ্মা রেজিগনেশন লেটার দিয়ে দিচ্ছে, কালকে থেকে চাকরি ছেড়ে দিচ্ছি। ব্রহ্মা বলছে, প্রভু এত খাচ্ছি দিন রাত, তোমার সৃষ্টি করে 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 ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগছে না প্রভু, রেজিগনেশন লেটার। তো বিষ্ণু বলছে একটু ভেবে নাও ব্রহ্মা, তারপরে আর বলবে না। চাকরি ছেড়ে দিতে যাও, ছাড়ো, তার ফল নিতে হবে, ভেবে না। ব্রহ্মা বলছে আমি ভেবে চিন্তেই বলছি প্রভু, আর পাচ্ছি না, আমি ছেড়ে দিয়েছি। এই যে প্রভুর দরজা থেকে যে বাইরে বেরোলো, বাইরে দেখছে প্রভু হাজার হাজার ব্রহ্মাকে লাইন দাঁড় করিয়ে দিয়েছে। ব্রহ্মা বলছে আমার মতো হাজার হাজার ব্রহ্মা দাঁড়িয়ে আছে। ব্রহ্মা আবার ভেতরে গেছে, বলছে ও ভাবছিল আমি না থাকলে প্রভু চলবে কি করে। বলছে তোর থাকলে তোর মতন ব্রহ্মা হাজার হাজার আমি দাঁড় করিয়ে দেব। হ্যাঁ, বলে দাও। যে তুমি রিঙ্কুকে ছেড়ে দিলে কে করবে, আমি কত দল দাঁড়িয়ে রয়েছে, এই কথাই ওই রিঙ্কু ছিল না, রিঙ্কু অত বিরক্ত হতো, রোজ অশান্তি আছে, গোপাল মারে, ওরও গোপাল মাকে ছাড়তে চাইছে না। ও এরকম ভগবান করলে অনেক দিন থেকে হচ্ছে, যা বাবা, ও নিজে থেকে গেল গোপাল। তারপরে বলছে দেখো ওই একই রিঙ্কু, ওই রিঙ্কু নানা রকমের কাজ করতো, সবাই চাইতো আমি পেলে ভালো হতো, এখন সবাই করছে বাদ বাদ করে যেরকম ভাবে। এইবারে যদি রিঙ্কুর জায়গা অন্য কেউ নেয়, হয়তো যা, আর নতুন রিঙ্কু বাইরে করবো এবার। কেন লাইন দিচ্ছে রান্না করার জন্য, তবে বিনা পয়সা লাইন করে দিচ্ছে। আর এই ব্রহ্মা বলে আমি পাচ্ছি না, তুমি যাও না। হাজার হাজার ব্রহ্মা সৃষ্টি করে, হাজার হাজার। কেন ওনার হাতের মধ্যে আছে, নিয়ন্ত্রণকর্তা উনি, আর উনি সবার ভেতরে ঢুকে নিজের কাজ করে না। আমরা বলি এটা, আর নির্ধারিত, পূর্ব নির্ধারিত, এটা মনে রাখবে, সব কিছু আগে থেকে লেখা আছে। ভগবান চাইলে ওইটা ভগবান পাল্টাতে পারে, আমাদের কারোর ক্ষমতাই নেই কিছু পাল্টা। তো এইখানে কি সুন্দরভাবে বলছে, ভৌতিক স্তরে তারা যারা একবার ভগবানকে নিয়ে কাজ করে, তারা আর জড়জগতে ফাঁসে না, আস্তে আস্তে তাদেরকে জড়জগৎ থেকে সরিয়ে আনে। অত কৃষ্ণকে ধরে, কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে এই কর্ম সন্ন্যাস, মানে কর্ম করব, কর্মফলের আশা করব না, কর্ম কিরম করব, ভগবানের নির্দেশ জিজ্ঞেস করে করব। অনেক সময় আমরা বুঝতে পারি না, এই যে গোপাল এক্ষুনি বললো, এটা হয়, বেশিরভাগই হয়। ভগবান বলছে, তোমাকে নির্দেশ দিচ্ছে, ভগবান যেটা বলছে, ভগবানের কথাই তো আমি বুঝতে পারছি না, কি বলছে, কেন বলছে। এবার বুঝতে পারলাম না, শুনলাম এক, বুঝলাম এক, করলাম এক, আবার জিজ্ঞেস করে নেব, এবার বুঝতে পারছি না, সে আমাদের নীতি বাবা। আর জিজ্ঞেস করে করি, হ্যাঁ গোপাল মা কি জিজ্ঞেস করছে, নিজের ইচ্ছে জিজ্ঞেস করছে। গোপাল মা কি করবো জিজ্ঞেস করলো না, গোপাল মা এটা করে নেবো, মানে তুমি বলেই দিচ্ছ যে কি করতে চাইছো। গোপাল মা কি করব বললে না, গোপাল মা এটা করব, মানে তুমি যেটা চাইছো সেটা বলে দিলে। গোপাল বলছে তোমার ইচ্ছে পূরণ হলো, তুমি তো আমার ইচ্ছে জিজ্ঞেস করলে। রান্না করছে, এটা ওটা রান্না করছে, কেউ আনন্দ পাচ্ছে, তাহলে কি হলো, সবাই রাঁধুনি হয়ে গেছে। একটা রাঁধুনির জন্য কত রাঁধুনি, কত লাইট, সবাই লাইট করছে, কিন্তু সবাই তো বলছে ভগবানকে ধরে কর্ম করো, তো সেটা তোমাকে সহযোগিতা করবে, কি মুক্ত করবে তোমাকে। সন্ন্যাস, আসল সন্ন্যাস হচ্ছে কি, সন্ন্যাস মানে কি হচ্ছে এই যে সন্ন্যাস ধারণ করছে, আসল সন্ন্যাস ওই এটা চাইছে না, ওই যে ওই সন্ন্যাসী লোক দেখানো সন্ন্যাসী হতে হবে। ভেতর থেকে সন্ন্যাস হচ্ছে কর্মফল ত্যাগ করে ভগবানের নাম ধরে তোমার সংসার ধর্ম পালন করো, এইটাই হচ্ছে সন্ন্যাস। এবারে সেটা যেতে গেলে আমাদের এটা ভগবান কি বলে গেছে, আবার বলি, তাহলে আবার আমি কোন ভুল ভগবানের কথা থেকে সরতে চাই না। ভগবানই তো এটা পুরো সংসার করেছে,
তো ভগবানের সংসারে ভগবানের নিয়ম কি আছে? বলছে প্রথম আছে ব্রহ্মচার্য, বাল্য অবস্থা থাকে না, 4টে অবস্থা থাকে। গৃহস্থ, আশ্রম, গৃহস্থ দরকার, সৃষ্টি না হবে না তো। তারপরে বলছে গৃহস্থ আশ্রম আমিই তৈরি করেছি, কোন জ্ঞানী? এই সৃষ্টি চলবে, আমার জ্ঞানী হবে। এইবার তোমাকে বলছে আমাকে নিয়েও থাকতে হবে। বানপ্রস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম মানে কি? এইবার তুমি তোমার বউ এসে গেছে, বাচ্চা এসে গেছে, দায়িত্ব তাকে দিয়ে দাও। বুঝতে ও দায়িত্ব কালকে আমাকে আমার দিয়ে দিলে আমার বাড়ি থেকে পাল্টা সরিয়ে দেবে। কত কি জগৎ, ভগবানের কথা শুনবো? ভগবান আমার কি থাকার জায়গা রেখে দিয়েছে? আজকাল তো তেরমই আছে, বউ বাচ্চা দিতে পারছি না, তাহলে তুমি হচ্ছে জড়ানোই আছে, তোমার ভগবানের প্রতি ভরসাই নেই। এক, দ্বিতীয় কথা, তুমি বউ বাচ্চাকে যদি ভগবানের জ্ঞান দিয়ে দাও, তাহলে ভগবানের জ্ঞান কি আছে? তুমি তোমার মা বাবাকে যদি ঠিক করে সেবা করে থাকতে, আর সেই সেবা তার তোমার নাতি দেখতো, আর তারাও তোমাকে সেই জ্ঞানে ভালোবাসে। প্রথম আছে মা বাবা, ভগবান নিজেই বলছে প্রথম গুরু। সবসময় বলছে মা বাবাকে সেবা করো। এই মা বাবার ভেতরেই ভগবান আছে, মা বাবার ভেতরে ভগবান আছে। এই কর্মগুলো আমাদের ভুল। মাকে তো আবার বিশেষ করে বলছে, বাবা তো আত্মা, মা হচ্ছে শরীর। এই শরীরকে আমরা কি করি? নিজে ঠিক রাখি না। এই শরীর হচ্ছে ভগবান স্বয়ং, এই শরীরটা দিয়েছে ভগবান। বলছে আমি এত সব গোপাল মাটি খেতে চাই না তো। দেখলে কেন এটা খেলে বাঁধনে বাঁধবে? বলছে তুই তো জড়িয়ে আছিস, আমাকেও জড়াচ্ছিস। গোপাল মা জড়াই না, বলছে যারা জড়ানো আছে প্রসাদ করে দিচ্ছে, খাবে না। আমি আমার এবার উল্টো আমাকে বলছে ভগবানকে না দিয়ে খাওয়া। কি বলে? ভগবানকে না দিয়ে খাওয়া মানে কি খাওয়া? আর ভগবানকে দিয়ে খাওয়া মানে প্রসাদ খাওয়া। প্রসাদ খাওয়া বলে দিতে হবে। তাহলে আমি তো ভগবানের জন্য প্রসাদ বানিয়ে ভগবানকে খাওয়াতে যাচ্ছি। ভগবান বলছে বাবা তুই যে খাওয়াচ্ছিস সেটা প্রসাদ হচ্ছে, কিন্তু ওইটা তুই তোর ইন্দ্রিয় তৃপ্তি অনুযায়ী করেছিস। তোর লঙ্কা ভালো লাগে, আদা ভালো লাগে, যা ভালো লাগে সেই অনুযায়ী তুই তোর করে দিলি। তোর যেটা ভালো লাগে, ইডলি ভালো লাগে, ডোসা ভালো লাগে, সেটাই ভালো করলি। তুই একবারও জিজ্ঞেস করলি আমাকে আমি কোন খাবার ভালোবাসি? আমার অনুযায়ী তুই কোনো খাবার তৈরি করে দিলি? হাসছেন কেন? এটা তো আমি আমার অভিজ্ঞতা বলছি। আমি ডোসা বানাচ্ছি তো ডোসা তো ভগবানকে খাওয়াচ্ছি, কিন্তু আমিও তো ভালোবাসি। ইডলি বানাচ্ছি তো আমিও তো ভালোবাসি। আর রাগড়া পেটিস বানাচ্ছি তো আমিও তো গোপাল বলছে ও রান্না করতে ভালোবাসে। আর রান্না কি আমার তো ইন্দ্রিয় তৃপ্তির জন্য বানাচ্ছি। গোপাল মাকে খাবো, আমিও খাবো। মাকে খাইয়ে জীবনে কেউ দেখো এখানে আবার সেই রগড় মন্থন বুঝলে। গোপাল মাকে খাইয়ে কেউ ঠিক করে শুনুন, তাহলে গোপাল মাকে খাওয়াতে হবে না, না খাওয়ালেই গোপাল মা আনন্দ পায়। আজকে দেখা বুঝে গেছে কি আনন্দ হচ্ছে, শুধু নিজের দু রকম কথা বলে না, যেন এক্ষুনি বলে কোনটা শ্রেষ্ঠ। দেখো লক্ষ্য করবে, শ্রবণম বলছে না, ঠিক করে শুনবে। গোপাল মাকে খাইয়ে, গোপাল মাকে তুমি খাওয়াবে না, তার মানে এইবারে যখন গোপাল মা খেতে চাইছে না কিছু, গোপাল মা খাবে না, তা গোপাল মাকে জন্য এই তো চাল ডাল, এই তো সবজি টবজি আনছেন কেন? কে খায়? ভগবানই তো সবার ভেতরে খায়। তাহলে বলছে তুমি খালে আমার খাওয়া হয়ে যায়। তো উনি তো চালু, ঘুরে ফিরে তো উনি খাচ্ছেন, আর বলছে আমি কিছু খাই। আমরা অল্প খাই, একটা দুটো থালা খাই, উনি হাজার হাজার থালা খাচ্ছেন, আর তা পেট ভরে যাবে না? তারপরে বলছে আমার কি দিয়ে নেই, তুমি তো সবার ভেতরে ঢুকে খালি খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ।
খাচ্ছে, আর এক বলছে আমি কিছু খাই না। তাহলে কত আমাদের ভালোভাবে শুনলে কিরম লাগে, বলছে কিরম লাগে। এক্ষুনি সমানাম উনিই বলছে, উনি নিজেই বলছেন আমাকে খেতে দিবি না, আর তোমার খেতে দেবো না, তাহলে এখানে এত সব আনাচ্ছ কেন? এই কেউ কালকে কেউ পায়েস দেবে, কেউ ওই আলু দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ বোঁদে দেওয়ার ইচ্ছে, যে যা পাচ্ছে নিজে থেকেই চলে আসছে। তার এই যে ফল চলে আসছে, কত কিছু আসছে কেন? গীতা আমার নির্দেশে, আমি বললাম না সব কিছু আমি আমার কথা যে শুনবে, আর একাদশীর দিনে ভগবদ গীতা পাঠ যখন শুনবে, ভগবান ওকে বলবে যে আমি আর তোমার না তার নির্দেশ ছাড়া অন্য কাজে পারবে না। এবার মা বললো কেন যে এখানে যেটা খেতে যাবে সেটা দেখবে বিরাট গুরুত্ব করে যাবে, ফল শেষ হয়ে যাবে। যা হবে সেটা মেনে নিতে পারি, হ্যাঁ, নিজে বুঝতে পারি কোনো ফল শেষ হয়। প্রত্যেক ভক্ত দিয়ে একটা ছোটো গাছ বসে যাবে, সেই গাছের ফল অনেক বেশি হবে। কেন ভগবানকে ভগবানের কাছে জমা রেখে গেল, ভগবান কী করবে, তাকে কোনো জিনিসের অভাব থাকবে, আর কোনো জিনিস অভাব থাকবে না। এখানে বলে না কোনো নিষ্কামভাবে যে কর্ম করবে সেই কর্মের ফল বিরাট বিশাল ফল। আবার বাবা কী দরকার দেওয়া, আমার থাকবে এগুলো তো পয়সা ফুচকা ওই ফুচকাটা না খেয়ে যদি আমি একটা কাজ বসিয়ে যাই, মরবেন। গোপাল মা শ্রবণ করেছে কি বলছে, কি বললো আবার শুনুন। এই যে অর্জুনের কথা, গীতা পাঠই হচ্ছে, গোপাল মা দুটো কথা বলছে, গীতা পাঠই করে কি বললো, ফুচকা না খেয়ে সেই পয়সাটা কি দিতে বলছে, দিতে বলছে। আবার বলছে আরে আলো ফুচকাওয়ালা বেচারি কি খাবে যদি তোরা ফুচকা খেতে না যা। এটাও বলে ফুচকাওয়ালাকে খাইয়ে দেবে, ফুচকাওয়ালাকে ও তোমাকে দেখতে না, আমি তো নিয়ন্ত্রণ করতে কোথায় থেকে না কোথা থেকে দেখো দুটোই আবার ফুচকাওয়ালার জীবনে মানে বলছে তুমি দুটোই করো। ফুচকাওয়ালা নিলে আজকে দেখো, নিলে এই চক্করটা তো বন্ধ হয়ে যাবে। একটা চক্কর কর্মচক্র করেছে না, সবাইকে তো জ্ঞান দেয়নি, কর্ম ফেলা খেলা, বলছে এটা কার জন্য উপযুক্ত। একজন ইন্দ্রতৃপ্তি বলছে, একজনের ইন্দ্রতৃপ্তি, তোমাকে বলছে তোমার একটা কেউ মাছ খেতে ভালোবাসে, তোমাদের বাঙালিদেরই বলি, ওরা ছাড়তে পারে না। বলছে কেন, ঠাকুর রামকৃষ্ণ মাছ খেতেন না, এরকম করে চালিয়ে দিচ্ছে, তো বোঝানো যাবে না। এবার বলছে তাহলে এই কথাগুলো কি বলতে চাইছে, বারবার বলছে একটা ভৌতিক জগৎ, এবার তোমাকে ভৌতিক জগৎ পরিচালনা করতে গেলে ভৌতিক জগতে সব সময় সকাম কর্ম আছে, কর্ম ফলে যুক্ত আছে। তোমাকে বলছে এই কর্ম ফলের যুক্ত সমাজ যেটা আছে সেটাকে নিষ্কাম যদি তুমি করো, নিষ্কাম মানে যা কিছু আছে সব ভগবানের আছে, যা কিছু সৃষ্টিতে আছে সব ভগবানের আছে। এখানে কি করে, এখানে কি এত সুন্দর কথা এক্ষুনি লেখা হলো, কি বলছে, শোন যখন তুমি জানবে যে সংসারের প্রত্যেক জিনিস ভগবানের, এই সংসারে যা কিছু আছে সব ভগবানের, আর কেউ মালিক নয়, ভগবানই প্রতিটা জিনিসের মালিক, যা কিছু আছে তার মালিক কে আছে, ভগবান। তাই জন্যে তাকে কোনো চেষ্টা করার দরকারই নেই, সে তো জানে এটা সব কিছু ভগবানের, আমার কিছুই নেই। তুমি কেন এত চেষ্টা করছো, সব কিছু ভগবানের, আমার কিছুই নেই, আমিও ভগবানের, আর সব কিছু ভগবানের। আমি তো ভগবানের, আর ভগবানের যা জিনিস আছে ভগবান আমাকে দেখবে।
আমিও ভগবানকে দেখবো, কিন্তু এটা তো মালিক আমি নয়, মালিক হচ্ছে ভগবান। কোনোদিন মালিক থাকবে না, এইটা হচ্ছে তোমার পরীক্ষা। আমার মালিক থাকি, আমাদের আমি আছে না, এই আমি থাকলে তোমাকে কর্মফল নিতে হবে। তো এইখানে বলছে যে পুরুষ কর্মফল এলো, আছে তো আমার কর্মফল আসছে, ঘৃণা করতে নেই। কর্মফলকে যে ঘৃণা করে না, কর্মফল এলো, এসছে আমি করে রেখেছি আসবি, বা কাউর এলো এসছে, ঘৃণা করবে না। ওকে মানলো, ওকে জেলে নিয়ে গেল, হ্যাঁ বেশ করছে, ভালো করেছে, ওকে নিয়ে যাও। আরে ভাই, তুমি তো ঘৃণা করছো। কর্মফলকে যে ঘৃণা করে না, আর সে কর্মফলের ইচ্ছাও করে না, সে আর ঘৃণা কেন করে না? সে তো জানে আমি আগে করে রেখেছি বলতে আমাকে জেলে নিয়ে যাবে। তুমি তো করে রেখেছো, তোমাকে একটা ভুগতে হবে। এইবারে নতুন আর কর্মফলের ইচ্ছেও করে না, সে আর নতুন কর্মফল চাইছে না। সে জেনে গেছে যে এটা এই ভুল কাজ করলে শাস্তি পায়, বা আমার আর কিছু ফলের আশা দরকার নেই, আমি কর্ম করবো, সব ফল ভগবানের চরণ। সে হয়ে যাচ্ছে আসল সন্ন্যাসী। ভেতরে লোক দেখানো সন্ন্যাসী, গেরুয়া পড়ে দিলাম, আর ওইটা কোনো সন্ন্যাসী না, সে হচ্ছে আসল সন্ন্যাসী। হে মহাবাহু অর্জুন, এরম লোক সে ভগবানের নির্দেশ অনুযায়ী, এই যে আমি করি, আমি আপনাদের সামনে বলেছি, কেন আমার জ্ঞান ছিল, একদিন আমার গোপাল মহাশয় আমাকে নির্দেশ বলেছে এই করো ওই করো, আমার তো জ্ঞান নেই, আমি তো কী করে করবো? আমি এখনো বলি, জিজ্ঞেস করি আমার কি করণীয়, উত্তর দেবে না। তাহলে উনি কেন উত্তর দিচ্ছে না? তোর তো এখন জ্ঞান হয়নি, তুই তো তোকে বোঝাবো কী করে? তোর এখন এটা কর্মফল আসছে। আমাদের সবার মধ্যে জ্ঞান নেই তো, জ্ঞান নেই মানে কি, আমি আগে থেকে জ্ঞান নিয়ে আসিনি, আমার কর্মফল জ্ঞান না হওয়াতে আছে, সেটা তোমাকে ভোগ করতে হবে। তুমি গুরুর কাছে গেলেও গুরু জানে কি এখন জ্ঞান নেই, তাই জন্য কর্মফল আছে, ওই থেকে আমি মুক্তি দেবই না। উনি বললেন, গোপাল আমাকে বলেছেন, ওই চারজনকে সরিয়ে দে, প্লাস্টিকগুলোকে বলছে নিয়ম অনুযায়ী। আমার মাথা কাজ করছে, তুমি বলছো উনি ওনার যেরকম এখানে বলছে মালিক কে আছে, ওই ট্রাস্টের মালিক গোপাল মাকেই করেছে, ওই জায়গায় সবাই জানে ওইটা কাগজে কলমে। ওইখানে আমি ওই একটাই কথা, উনি তখন নড়ে যায়। আর যদি আমি না বলি, গোপাল বলছে আমি তো মালিক নয়, কৃষ্ণ মালিক, এবার আমার ভেতর থেকে বলি যে ওই কৃষ্ণ তো রূপে গোপাল মা এখানে বসে আছে, উনি যা বলবেন তার কথা অনুযায়ী চলা উচিত। চেষ্টা করে না শুনলে ভুল কর্ম হয়ে যায়। ওইটা উনি চেয়েছেন, চারজনকেই সরিয়ে দিই, চারজনেই আসছে না। এবার আমি তো জানি না কিভাবে সরানো হয়, আমি যদি সরাই তাহলে বলতে হবে তাহলে তোমার ধান্দা আছে, মতলব আছে। ছজন আছি, গোপাল মা চারজনকে বলেছে, তো গোপাল মার তো লেখাপড়া নেই, তো গোপাল মাকে সরানো উচিত। তো গোপাল মা বলছে তুই সরিয়ে দে, আমি গোপাল মার নির্দেশ মানতে পারছি না, বলছে আমার দ্বন্দ্ব হচ্ছে, আমি সরিয়ে দে, ওরা ভাববে নিজেরা এখন মালিক হতে চায়। লোকেরা এটাই করছে আমার সাথে, যেখানে যাচ্ছে ওরা ভাবছে তোমার ধান্দা আছে, কেন ওরা এটাই ভাবছে, কিন্তু আমার ধান্দা থাকবে, তোরা আসছিস না কেন, তোদের চিঠি লিখছি, সবাইকে ডাকছি, এই যে এত ঝামেলা হচ্ছে, কেউ আসছে, এই খেলাটাই, এই দ্বন্দ্ব আমাদের মধ্যে, দ্বন্দ্ব। তাহলে আমি পূর্বে জন্মে কিছু এরকম করে এসেছি, তাই জন্য আমাকে এই দ্বন্দ্বের মধ্যে রেখেছে। আমাকে ওই যে আমার উত্তর দিচ্ছে, বলছে তোমাকে কি করতে হবে, যদি তোমার কর্মফল এরকম আছে সেটা তোমায় ভোগ করে নিতে হবে। এইবারে কি হবে সেটা নিয়ে তা চিন্তা করে তুমি ভগবানকে ধরে তোমার কাজ করবে, তুমি আমাদের কাজ করতে হবে, তুমি ভগবানকে ধরে করে কি ভালো কি হবে বেটে তোমার জানার দরকার নেই, আগের জন্মের ফল তোমার আসতে পারে, কিন্তু তুমি যখন কাজ করবে ফলের আশা ছাড়া, এটা তো ভগবানের জায়গা, ভগবান মালিক, এই জায়গাটা ভগবানই পরিচালনা করছে। এই জ্ঞান যেদিন হয়ে যাবে, এখানে আবার লিখেছে যে ব্যক্তি এই কথাটা বুঝে যাবে যে সমস্ত সম্পত্তি হচ্ছে কৃষ্ণের, যে ব্যক্তি এই কথাটা বুঝে যাবে যে এই সম্পত্তি হচ্ছে সে আর আমার নাই, কৃষ্ণ হচ্ছে এই সবার মালিক, তখন প্রশ্নই ওঠে না কে আমি মালিক, আমি তাহলে কে, আমি হচ্ছে তার দাস, আমাকে সুযোগ দিয়েছে তার সেবা করার জন্য। আর যার মধ্যে এই ভাব চলে আসবে সে মুক্ত হয়ে যাবে, বৈরাগ্য হয়ে এসে তার মুক্ত আত্মজ্ঞানী হয়ে যাবে,
তার মধ্যে বৈরাগ্য এসে যাবে। আর তার হাত দিয়ে, এই যে গোপালমার হাত দিয়ে, গোপালমার কোনো কামনা নেই, ইন্দ্র তৃপ্তি নেই কিছু। কেন? বলছে ওনার মাধ্যমে এই সব, এবার দেখো আরেকটা বলি, এই সবগুলো কানেক্টেড। কৃষ্ণ দেখতে কিরম? কৃষ্ণকে তো আপনার চেনেন তো, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে গাছের তলায়, তা দেখতে কিরম? কৃষ্ণকে ছেলে ছেলে দেখতে না মেয়ে মেয়ে দেখতে? দেখতে কিরম কৃষ্ণ? একটা ছোটা হালকা করে বলি, দেখতে কিরম? দেখতে সৌন্দর্য আছে। তো কৃষ্ণের মতন সৌন্দর্য ছেলেদের মধ্যে থাকে না কৃষ্ণের মতন সৌন্দর্য কাদের মধ্যে থাকে? মেয়েদের মধ্যে থাকে। মেয়েরাও কৃষ্ণ থেকে, কৃষ্ণ হচ্ছে মেয়েদের থেকেও সুন্দর। আর যে মেয়েরা তো বেশি, ছেলেদের চেয়ে মেয়েরা সুন্দর না ছেলেরা সুন্দর? বেশিরভাগ এই প্রশ্ন করছি, তোমরা এখানে মেয়েরা কি ছেলেরা সুন্দর না মেয়েরা সুন্দর? আবার ওদের জিজ্ঞেস করা ভুল হয়ে গেছে, ওরা তো নিজেকে সুন্দর বলবে। সুন্দর কথাটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। সুন্দর ওইখানে আজকে এলো, বলছে কৃষ্ণ সৌন্দর্য, মেয়েরা তো প্রকৃতি তো সুন্দর, মা তার মেয়েদের মধ্যে দেখাচ্ছে সৌন্দর্য, হচ্ছে মেয়েদের সৌন্দর্য কৃষ্ণের সৌন্দর্যের সামনে হালকা হয়ে যায়। আর কৃষ্ণকে মেলি মেয়ের মতন। কেন এরকম বলছে? কেন? বলছে ওনার মধ্যে দুটোই আছে। যখন যেটা দরকার, সে আবার একবার মা হচ্ছে, সে আবার বাবাও সব কিছু করতে পারে। কৃষ্ণকে, কৃষ্ণ মানে সর্বগুণ সম্পন্ন, মানে সব গুণ কৃষ্ণের মধ্যে। একমাত্র কৃষ্ণ, রাম না। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। বসে আছে, বসে আছে, সবাই পেরে নেন, এত সুন্দর। আর বিশ্বকর্মাকে মানে এত সুন্দর, তাকে দেখতে নাচের সময় তাকে দেখতে থাকে না, এই খবরটাই থাকে। যে হাতটা আছে, কিছু আছে, আর কোনো জায়গায় আছে, ভীষণ সুন্দর। আর কোনো জিনিস আছে বলছে এত সুন্দরভাবে, মানে বর্ণনা তো যারা কৃষ্ণকে নিয়ে থাকে, যারা ঋতুগুলো আছে, যারা শুদ্ধ আত্মা আছে, তারাই সব লিখেছে, তারাই এরকম প্রশ্ন করছে, নিজেরাই প্রশ্ন করছে কি আছে ওর মধ্যে। এইবার যেন আরম্ভ হবে কি হচ্ছে, আমরা যেটা দেখছি, আমরা হচ্ছে ভৌতিক জগতে, ভৌতিক জড় জগৎ। জড় জগৎ বলতে কি আছে? স্বর্গ, মর্ত, পাতাল। স্বর্গ, মর্ত, পাতালে আমাদের সবাইকে বাঁধনে বেঁধে, সবাইকে, দেবী দেবতাদেরকেও, কাউকে ছাড়নি, কাউকে ছাড়নি। ওর মধ্যে বলছে মনুষ্য জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই যে আমরা মানুষ রূপে এসেছি, সর্বশ্রেষ্ঠ। আর মানুষই একমাত্র সুযোগ পেয়েছে যে ঈশ্বর দর্শন করতে পারে, আত্মদর্শন করতে পারে। দেবতারাও পারে না। দেবতারা ভগবানের নির্দেশ মানে, কিন্তু দেবতারা কি? ওই সুখ সুবিধে নিয়ে বসে আছে, ক্ষমতা নিয়ে বসে আছে, সুখ সুবিধে নিয়ে বসে আছে। তাই জন্য ক্ষমতা দিয়েছে, সুখ সুবিধে দিয়েছে। কিন্তু ভগবান দর্শন, ভগবান বলছে আমার ভক্ত ছাড়া, ওরাও ভক্ত, সবাই ভক্ত। বলছে মানুষ কি আমার যে ভক্ত আছে তার কর্ম, যখন এরা আসে অবতীর্ণ হয়, আর ওদের কর্মের মধ্যে বিশাল বড় পার্থক্য। এই জায়গাটা আসতে পারবে মানুষ হয়ে, বারবার বলছে মানুষ ছাড়া, তবে মানুষ হতে হবে। মানুষ হয়ে ভগবানকে চাইলে, এই যে প্রহ্লাদ মহারাজ মানুষের জন্ম নিয়েছে, এসে ভগবান নরসিংহ। আমার তো এটা যখনই ভাবি যে প্রহ্লাদ মহারাজের কথা যত তুমি ভাববে ছোট্ট, যে প্রহ্লাদ মহারাজ কিছুই না, তার বিশ্বাস, তার জ্ঞান, আগে পূর্বে জন্মের জ্ঞান। সে বাচ্চাদের পড়াচ্ছে, ওর বাবাকে সাথে, ওই যে আমার ওইটাই আগামী, ওইটা নিয়ে আমার সাথে সবার তর্ক। আমি জানি না আমি কি করে রেখেছি। ভগবানের কথা বলো না লোকের কথা বলো? আমারও ভগবানের কথা জানি না, আমরা লোকের কথা শুনি।
করি, এবার তার সাথে আমার তো ঝামেলা হবেই। আমি বলবো বাবা আমিও জানি না, আমরা চল দুজনে মিলে ভগবানের কথা শিখি, ভগবানের কাছে জিজ্ঞেস করি আর তাকে মানব। বলছে ভগবানকে তো আমি চিনি, আমিও তো চিনি না, তো কোথায় থেকে পাওয়া যাবে? সাই বাবার বইয়ে, সাই বাবার বইয়ে যা কথা লেখেছে সেটা পড়ো, সেই অনুযায়ী কর্ম করো, বা গীতাতে লেখা আছে সেই অনুযায়ী করো, প্রমাণ নাও। বারবার বলছে প্রমাণ নাও, প্রমাণ নাও। বলছে আমরা প্রমাণ নেব না, আমরা শুনবো না, আমি যা কাজ তাদের সাথে তুই পারবে কি করে, তাদের সাথে তুই পারবে কি? তখন আমার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, তখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্যটা কি? এই যে এটা তৈরি হলো, এটা করেছে কে? ভগবান করেছে। এটা তৈরি হচ্ছে, ওরা সব উপলক্ষ, সব নীরজাও উপলক্ষ, সব উপলক্ষ করছে। পেছনে কারণ আছে স্বয়ং ভগবান। সাই বাবা আছে, গোপাল আছে, গোপাল ভাই, তিনজন মিলে করেছে। এই যে লীলা, এটা চিত্র তৈরি করলো স্বয়ং ভগবান, গোপাল, গোপাল মা আর সাই বাবা, তিনজন। তারপরে আমরা তার ভক্ত। আমরা তিনজনকেই চিনি না, সাই বাবাকে ভালোভাবে চিনি না, গোপালকেও চিনি। গোপাল মানে তো আপনারা চেনেন, আপনি তো চেনেন। গোপাল মা যারা আপনাকে চেনেন না, আপনি তাকে আপনার পাশে বসতে দিয়ে কিরম দয়া বলছে, এরা আমাকে চিনতে পারে না, আমি এদের চিনি। সাই বাবা আমাকেও চেনে, আমাদের সবাইকে চেনে, গোপালও আমাদেরকে চেনে, গোপাল মা আমাদের চেনে, আমরা তাদেরকে চিনি। আমাদের চেনাবার জন্য, আমাদেরকে ভগবানের সাথে আমাদের সম্পর্ক আছে সেটা চেনাবার জন্য আমাদের মাঝখানে এসে, এবার দেখ কি মজা এই খেলাটা যে শিখে নেবে। প্রথম কি বললো? কে শোনে ভগবানের কথা? ভগবান আমাদের কথা শোনে না আমরা ভগবানের কথা শুনি? হাত তোলো। কে কে বড়? ভগবান আমাদের কথা শোনে না আমরা ভগবানের কথা শুনি? হ্যাঁ, কি ভগবান তোমাদের কথা শোনে? ভুল ভুল কথা বললেও শোনে। তাহলে ভগবান আমাদের কেন কথা শোনে? তোমাকে শেখাবার জন্য। এই গোপাল মা খালি ফোন 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 ফোন, আর খাবে না খাবে না। ফোনে কি আছে জানো? ওই তোমাকে বললাম দু রকমের ফোনে কথা হচ্ছে, দু বোন। এক বোন বলছে ভব সাগরে মুক্ত হবে, এক বোন হচ্ছে ভব সাগরে ডুববো, মানে অশান্তি। দুজনের কথা গোপাল মা শুনতে কি করছে? দুজনের কথা শুনে নিষ্কাম দ্বন্দ্বের মধ্যে সে ফলের আশা ছাড়া। আমার কাছে যে শোনা বোঝাবে কিন্তু জড়াবে না গোপাল মা। তুমি ভাবছো তোমাকে ভীষণ ভালোবাসে, ও ভাবছে আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ ছাড়া আমি কাউকে বেশি ভালোবাসি না। যাও জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করুন না, আবদার করুন না, কৃষ্ণকে এত ভালোবাসো, আমাকে কেন? আমি কি কম কৃষ্ণ থেকে? দেখলে উল্টো মানে ঘুরিয়ে দিয়ে দিল। কৃষ্ণকে যদি না ভালোবাসে তোমাদের পেলাম না, তাহলে মানে আবার সেই কৃষ্ণকেই বেশি ভালোবাসে। তাহলে আমাদের পেলে কৃষ্ণের জন্য, তো কৃষ্ণ আমাদের কেন পাঠালো? নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু তো আছে, আমরা কৃষ্ণ কিছু তো আছে, নাইলে আমাদের কৃষ্ণ পাঠালো কেন? অন্যকে পাঠালো না, আমাদেরকেই পাঠালো। তার মানে দ্বন্দ্ব বন্ধ এইসব কি করছে? আমাদের শিক্ষা দেবার জন্য। গীতাতে তোমার ভেতরে যত প্রশ্ন লাগবে, ও জানেই না, ও জানে গোপাল মার সাথে আলোচনা, ও জানেই না ও কানে কম শুনতে পায় বা কিছু হয়েছে। আমিও জানি না, আমাদের মধ্যে কিছু দোষ থাকে তো আমরা জানি না। তো ওকে গোপাল মা বললো কিছু, ও কিছু শুনলো, কিছু করতে যাচ্ছে। আমি তোমাকে কি বললো বুঝলাম না। ও যেন হয়েছে, এটা সবার হয়, তোরও হয়। হ্যাঁ, ওকে এই জন্য বললো সবারই হয়, আমারও হয়। হ্যাঁ, ওরটা এই জন্য বললাম, ওর চেতনা জেগেছে, আমাদের চেতনা জাগিনি। ও স্বীকার করেছে গোপাল মাটাকে। গোপাল মা আমরা তো স্বীকার করি না। ও স্বীকার করেছে গোপাল মাকে। গোপাল মা জানি না, হয়তো আমার তুমি বলছো এটা আমি কি করে শুনছি, বা আমার হয়তো কি করে শোনা গোপাল মা যেটা করেছে আমার কাছে স্বীকার ভুল হয়ে যাচ্ছে, তো তাহলে ওর ক্ষতি হয়ে যাবে। আমি একবার বললাম, তারপরে গোপাল মাকে বললাম, গোপাল মা কি হচ্ছে? তখন ও বুঝতে পেরেছে
এই কোথায় ঢোকানো বলছে, হয়তো ওর মনটা অন্যদিকে। কি বললাম আমরা, মন অন্যদিকে। আর যদি কার কথা বলছে তো মন তো তোমার কথা শুনতে দিচ্ছে না। কাজ করছি ওকে দেখা কথা এটা কাজ করতে করতে মনটা অন্যদিকে তাহলে আমাদের সবারই হয়। তা এই জায়গাটা সবারই আছে। তা আমরা কি করি, আমি আমার নেই, ওর আছে। এটা আমাকে তার আছে না আছে জানার দরকার নেই। ওইখান থেকে শিক্ষা নিয়ে আমার যদি থাকে আমাকে আমারটা ঠিক করতে হবে। মন দিয়ে জন্য ইংলিশ ট্রেনিং দিচ্ছে গোপাল। জোড়া করে আমি জোর করে নিলাম আর একটা পূজা করতাম এই করে সবটা অসত্য এই ফলের আশা নেই যখন, তাহলে অন্য ব্যাপারে নাক বলাবার আমার দরকার কিসে? আমরা অন্য লোকের কথা শুনতে চাই, কি হচ্ছে কি হচ্ছে, তার মানে তোমার ফলের আশা আছে। হ্যাঁ, সব ব্যাপারে তো আমাদের ঢোকার দরকার নেই। তার মানে কি আমরা ঢুকছি কি আমাদের কামনা আছে, কিন্তু ওইটা দিয়ে আমাদের আনন্দ পাওয়া যায়। হ্যাঁ একদম, ওইটা আনন্দ পাওয়া যায়। ওইসব না করে আমাদের আমি আরেকটা জিনিস বলবো, ভগবানের কথা বলেই না। ওই সময় যদি ভগবানের কথাই যদি আলোচনা করো, আরে একাদশী ভগবানের কথা আলোচনা করা যায় না? তোমরা এটা ভগবানের কথা আলোচনা, আমরা ভগবানের কথা আলোচনা করি, তখন আমি বলি গোপাল নিজেকে দেখাচ্ছে, বাবা আমি সোতে আছি, তোরা জড় জগতে, আমি তোদের এসছি তোদের উদ্ধার করার জন্য, যত কত করবো জড়াবে না গোপাল। হচ্ছে দাদা দাদা আর প্রতিমণি অনেক মনি লিখেছে যে কচ্ছপমণি লিখেছে। উনি ওই চব্বিশমণি মাকে বোঝাচ্ছে, মা এই করবে সংসারে এই হয়ে যায়। ওই মোটা বলতে লেগে আছি, আমি মাকে বলছি মাকে দেবো বলছি, মাকে তো বলছে কপিলমণি বলছি, ছেলে তুমি তো ভগবানের অংশ লিখতে ও চেয়েছিল আমার একটা ছেলে হবে, যখন ওই ছেলে হলে ভগবান ছেলে সব বলছে সংসারে কীভাবে অশান্তি হয়, কীভাবে শান্তি পাওয়া যায়, সব ওই টোটাল এগুলো তো মনে দোকান করছি। বললো না পারদ্যে তোমার এটা আছে, এটা তোমার হবেই হবে। নতুন ফলের আশা, হ্যাঁ নতুন ফলের আশা। বলে বলে শোনায়, শোন এটা শোনায়, যে আসে তাকে শোনায় আর নিজের এগুলো সব নিতে পারে। এই কী করছে, এই চোখ একদম ঘুরছে, এই চোখ ঘুরছে, এই কী করছে, কী করছে, তোমরা নিতে সব নিতে পারে। কেন সব তো অন্যই থাকছে, তো যে যেটা নিয়ে থাকে তার খেলোয়াড় খেলা নিয়ে থাকে, সে সব কিছু, যে মোবাইল নিয়ে সব থাকে মোবাইল করতো, যে যেটা নিয়ে থাকে এইটা নিয়ে অনেক জন্মান্তর এসছে, এইটা নিয়ে এসছে। মানে তখন 25 বছর বয়স মেয়েকে বলছে যে বৌমা আমাকে গীতা সার দিয়েছে। গীতা সার মানে গীতা সারটা কি গীতা সার বলেছে, সার কথা বলেছে। তাহলে গোপাল মানে বৌমা আমাকে নিজে বলছে, তাকে পণ্ডিত বলে সার কথা বলছে, তাহলে সার কথা যখন বলেছে তখন কত জন্মান্তর একে ঘটেছে। এই ভাগবত গীতা বা এই ভাগবতের কত ঘটেছে, কত জন্মান্তর একে নিয়ে লালন পালন করছে। এই কী বলছে, যখন যেখানেই যাবো আমাকে কিচ্ছু দিতে হবে না, তুমি দেবে, তোমার তো সবই তো তোমার। এই বইগুলো কিন্তু একে যখনই যাবো, যেখানে যতবার আসবো এই বইগুলো যেন আমাকে দিতেই হবে, এরকম দিন আমার তোর মান দিতেই হবে। তখন আমরা বলবো, আমরা কেউ বলবো না এখানে যারা আছে বলবে কেন, এই যে ওই নিয়ে ঘাটছি, অবিরাম ঘাটছি, বলছি না রুটির বই করছি, এটা করছি বই করছি,
কেন এগুলো আমরা কি পছন্দ করছি আমরা তো বাবা প্রবলেম করছি বাবা আমরা কী কাজ করছি করতে আমাদের হয় না আমাদের সংসার করতে করতে হয় না তাদেরকে এগুলো তো দেখালো সংসার এসে তুমি কী কাজ করে গেলে তুমি কোথায় থেকে কোথায় চলে এলে এই সব জন্য তুমি আসবে না আর আসবে না এখানে দিচ্ছে না তুমি ভাড়া দিতে পারছি জ্ঞান চক্রটি আমি দিতে দিতে চাইছি তাহলে গেলেও দেখতে পাবো আর গেলেও দেখতে পাবো তারপরে তারপর সমাজে পাচ্ছি হ্যাঁ না তুমি যেখানে থাকি সেখানেই দেখতে পাবো একই জায়গায় তুমি যেখানেই থাকবো একই জায়গায় আমি তো যেখানে একদমই এক পাবো কিন্তু সবসময় কমিয়ে খেতে হবে যেখানেই থাকবো আমরা তো কিন্তু থাকবো কিন্তু আমাকে থাকবে না আমি তো থাকবো না আমরা দুজনে আত্মার মধ্যে থাকবো তাহলে আমার যেখানেই থাকবো আমি তো তাকেই পাবো এই বইগুলো পাবো বইটা আপনি চলে আসবেন যেখানে বই করতে চলে সেই বর্ণনা সেখানে রেখে দেবো অ্যাপটাই সে বর্ণনা সব আত্ম করতে পারবো এখানে দিয়ে থাকবে আমিও এলো কর্ম এসে কারণ কাঁধে করে নিয়ে চলে এসেছি ওই তো প্রমাণ কিন্তু কাঁধে করে কর্ম নিয়ে এসেছি আমিও এলো তো এরকম কৃষ্ণতে এসেছিল ওরা তো দেখিনি তুমি নিয়ে এসেছিল আমি বইগুলো নিয়ে এসেছিল আমি ওই মান যেখানেই থাকবে সেখানেই বই পাবো কিন্তু আমার বলবো ওই বইগুলো আমার বা যে কিছু বই না হচ্ছে বইগুলো দিয়ে আমরা বলবো তাই না আমরা তো চিনি না তো আমরা এই বইগুলো থেকে কী রহস্য আছে আমরা চিনি না তাহলে তুমি কী করে বলছো সব কথা তুমি সবাইকে দেখে সব বুঝতে পারছো কী করে যতইকে ঘাঁটবে যতইকে ঘাঁটবে তত যেই যেটা ঘাঁটবে তার পাবে যদি বলছে মোবাইল দিয়ে একটা বাচ্চা কোনো মোবাইলে কোথায় কী আছে আমরা সব জানি কোথা থেকে টাকা এলে কোথা থেকে পাওয়া যায় এটা বাচ্চা ছেলে এখানে আসে এখানে তোদের ছেলে ও বলছি কেন মোবাইল না মোবাইল সব আমি জানি এই ছেলেটা আমি সব জানি টাকা কোথায় মায়ের কোথা থেকে আবার জন্মগ্রহণ হয় কোথায় আমি বাবাই হ্যাঁ সব জানি না এখন যাচ্ছে না এরা পরে আগের দিনে এসে করে এসছে আমরা সেটা জানি না আমরা একটু বলতে বাবা বাচ্চাটা করবে বাচ্চাটা আগে করে এসছে মোবাইল ঘেটে ঘেটে সব দিয়ে এসছে এখন ওর বাচ্চা হয়েছে সব জানতো তো আগে ঘেটে এসছে তোমার না বুঝতে করবো জানি এসে কোনো ঘেটেছে বলতে বুঝতে পারছে যে যেটা আনবে সেটা বুঝতে পারছে এই 6-7 বছরের বাচ্চা তো 7 বছর আগে এই বুড়ো ছিল কম্পিউটার গিয়ে মরে আবার এসছে ওর বাবা বলছে বাবা আমি কিছু জানি আমি জানি আমি জানি ওইটা আর কিছু জানি ও সব জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয় সদ্গুরু গোপাল নাথ কি জয় গুরু कृपा ही केवलम ईश्वर कृपा ही
জয় জয় গোপাল মা কি জয়। জয় জয় গোপাল মা কি জয়। জয় জয় সাইনাথ কি জয়। জয় জয় সাইনাথ কি জয়। জয় জয় গোপাল কি জয়। জয় গোপাল কি জয়। জয় জয় ভক্তবৃন্দ কি জয়। জয় জয় ভক্তবৃন্দ কি জয়।